আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেত্রী আমাদের প্রিয় বোন হরিতুন নাহার লাইলি এমপি এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত আজকের এই জনসভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান, সঞ্চালনা করছেন আজকে আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করছি। আজকের এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জর্জি শেখ হাসিনার একান্ত মহাজন জনাব ওবায়দুল কাদের এমপি। আজকের এই সভায় বুঝলাম না যিনি আয়োজন করেছেন, যাদেরকে নিয়ে আয়োজন করেন, সেই আয়োজনের প্রধান হলেন এই এলাকার আপনাদের হৃদয়ের স্পন্দন মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের সকল জনসাধারণের একান্ত আপন, বাংলাদেশ আওয়ামী লীগের অহংকার, জননীতি শেখ হাসিনা একান্ত আস্থাভাজন, বাংলাদেশ আওয়ামী লীগের উদ্দেশ্য বীর মুক্তিযোদ্ধা যারা জাহাঙ্গীর কবির নানক তার দুই দিনের নোটিশে আজকে এই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। এইটাই শেখ হাসিনার আবেগ, এরাই আওয়ামী লীগ, এইটাই শেখ হাসিনার আবেগ আর অনুভূতি আজকে এই জনসমুদ্রে তা প্রমাণ করে। প্রিয় ভাই বোনেরা, শেখ হাসিনা আজ বাংলাদেশ উন্নয়নের রোড চলে। আমাদের প্রান্তীয় নেত্রী বিভাগ জেলা উপজেলা ওয়ারি সুষম উন্নয়নের মাধ্যমে উন্নয়নের মহাসমুদ্র রচনা করে চলছেন। বর্তমানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ করার প্রত্যয় এগিয়ে চলছি এবং 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ সব বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলাদেশ উন্নত সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। কিন্তু এই উন্নয়নের রাজনীতি বিরোধী চক্র পছন্দ করে না, তারা এই দেশের বাংলাদেশের উন্নয়ন পছন্দ করে না। বিএনপি হল উন্নয়ন বিরোধী, নৈরাজ্য সৃষ্টিকারী, আগুনাগুনি সন্ত্রাস, জঙ্গিবাদের শীর্ষক একটি অপরাজনৈতিক দল। বিএনপি বর্তমানে অস্তিত্বহীন সংকটে ভুগছে। যতটুকু দিকে আছে তাও গুজবের আদর করে। এই দলের নেতা কর্মীদের একমাত্র কাজ হল গুজব রটিয়ে জনগণের বিভ্রান্তি সৃষ্টি করা। আমাদের জনগণ সন্ত্রাসের রাজনীতি, গুজবের রাজনীতি, জঙ্গিবাদের রাজনীতি অনেক আগে প্রত্যাখ্যান করেছে। আর তারা জননীতি শেখ হাসিনা সবাই এখন তো শেখ হাসিনা রাষ্ট্র দিতে চায়। এই বাংলাদেশের জনগণ বাঙালি জাতি এই বিএনপিকে অনেক আগে প্রত্যাখ্যান করেছে। তারা মনে করে জননীতি শেখ হাসিনা এক থেকে সংস্কৃতি রাজনীতিক যা তিনি এই বাংলাদেশ উন্নয়নে সেখানে এগিয়ে যাচ্ছে। আর এই উন্নয়নের বাংলাদেশের এই উন্নয়ন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা ঐক্যবদ্ধ থাকলে ওই সেই বিএনপি সামরিক কোনো কিছু আমাদের উন্নয়নকে রক্ষা করতে পারবে না। আমরা চাই বিএনপি আর দেশে বিদেশে গুজব পাঠাচ্ছে, তাদের দিকে তাদের কাছে ধারণা দিচ্ছে, মিথ্যা গুজব দিয়ে আমাদেরকে দমানো যাবে না। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আপনারা সবাই ভালো থাকেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।